তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে না জানে মাটি দিবা না, আমারে না জানে তুমি মাটি দিবা না। তোমার এই বেটা যেদিন মারা যাক না কেন আমি নবীরে তুমি খবর দিয়ে দিবা। আমি নবী তোমার বেটার জানাজার ইমামতি করবো, আমি নিজে তোমার বেটার লাশের গোসল করাবো, আমি নিজে তার গায়ে কাপড়ে কাপড় পরায় দেব, আমি নিজে কোলে করে তার লাশটা কবরের নামায় দেব, আমি নবী নিজে তার কবরের মাটি পুরা করে দেব, আমি নবী নিজে তার জন্য দোয়া করব। তুমি আমার খবর দিবা। ও বাবা সাহাবীর বাবা, সাহাবীর বাবা কান্দার ডাক দি বলো নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার বেটা আর বেশি দিন বাঁচবে না, অল্প কিছুদিনের মধ্যে আমার বেটা মারা যাবে, আমি বাপ ডাকাতে সোনা থেকে মারুন হয়ে যাব। ও নবী আপনি এটা কি বলতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন তুমি আমারে খবর দিয়ে দিও, আমারে না জানে তুমি মাটি দিও না। বালক সাহাবীর পিতা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে না জানায় মাটি দিব না। এইবার বালক সাহাবী আর তার বাবা চলে গেলেন বাড়িতে। দেখেন বাজার নবীজির মহব্বত করলেন, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করলেন, দুনিয়াতে প্রবেশ করবেন ইবাদতে আর মরার পরে যাবেন জান্নাতে। একটু শুনে যান গো বাবা। আরে বন্ধু এইবার বালক সাহাবীর বাবা বাড়িতে নিয়ে চলে গেল সন্তানকে, আর নিজ বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, ওরে বিবি আল্লাহ তাআলা আমাদের সন্তানকে কবুল করছে, আমার নবী তাকে পছন্দ করছে। আমার নবী বলেছেন তোমার আমার সন্তান যেদিনই মারা যায় না কেন নবীরে খবর দিলে নবীজি আসবে, নবীজি আমার বেটার লাশ জানাজার ইমামতি করবে, নবীরে খবর দিয়া না দিয়া যেন জানাজা না লাশ না দাফন করি। এইটা নবীর কথা, এইটা নবীর নির্দেশ। ও বাদান মা ডাক দিয়ে বললেন স্বামী গো আমার মতন কয়জন মহিলা ভাগ্যবান যে আমার মতন মহিলার গর্ভে এইরকম একটা বাচ্চা আল্লাহ দিছে। আল্লাহু আকবার। যার লাশের গোসল আল্লাহ নবী নিজে করাইতে চায়। আরে বন্ধু, আরে বাবাজি অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কয়েকদিন পরে ওই বালক সাহাবীর গায়ে এমন জ্বর আসলো আমার বাইরে জ্বরে গা পুড়ে যায়। মা মাথায় হাত দিয়ে বুঝতে পারে আমার ছেলেটার মৃত্যুর সময় হয়ে গেছে। মা কান্দার ডাক দিয়ে বলে বেটা রে নবীর দোয়া কবুল হয়ে গেছে। বেটা ডাক দিয়ে কয় মা গো আমিও তো বিশ্বাস করি নবীর দোয়া কবুল হয়ে গেছে। ও মা তবে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। মা গো দুনিয়ার সবাই জানে আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী এসে আমার জানাজা পড়াবে। বাজান রে একটু দিলটা নরম করার চেষ্টা করো। বালক সাহাবী কান্দার কয় মা গো দুনিয়ার সবাই জানে আমি মারা গেলে আমার মরার খবর নবী জানলে নবী এসে আমার জানাজার ইমামতি করবে, আমারে নবী নিজে গোসল করে দিবে, আমার লাশটা কবরের নামায় দিবে। তবে গো মা আমি চিন্তা করে দেখেছি আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মা তোমাদের কাছে আমি একটা আবদার করি রে মা। ও মা আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবীরে খবর দিও, আমি যদি রাত্রি বেলায় মারা যাই নবীরে খবর দেওয়ার দরকার নেই। কেন মা জানোনি আমার বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 কিলোমিটার দূরে, নবীজির বাড়ি 3 কিলোমিটার দূরে। ও মা ইহুদিদের বাড়ি 3 কিলোমিটার দূরে। এই 3 কিলোমিটার রাস্তা বড় ফাঁকা, ইহুদি নাসারা মুনাফিকদের বসবাস, কাফের বেঈমানদের বসবাস। ও মা আমি যদি রাত্রি বেলায় মারা যাই আর রাত্রির অন্ধকারে আমার নবীকে যদি খবর দেওয়া হয়, আমার নবী যদি আমারে জানাজার নামাজ পড়ানোর জন্য আসে আর নবীর একা পাইয়া যদি কাফের বেঈমানেরা আমার নবীর আটকায় মার দেয়, ও মা গো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবী মার খাইব না। না মা আমি আমার জীবনের চাইতে নবীরে ভালোবাসি, তাই বলি মা আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েও রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নেই। মা বাপ ডাক দিয়ে কয় বেটা রে নবীরে এত ভালোবাসস, দিনের বেলায় মারা গেলে
নবীর খবর দিব, রাত্রিবেলায় খবর, মারা গেলে খবর দিব না। যা বেটা যা, আমার জানা হয়ে গেল, আমার বিশ্বাস হয়েছে তুই নবীর অনেক ভালোবাসো। যা বেটা, আমরা ওয়াদা দিয়ে দিলাম, তুই রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেব না, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে দেব। আরে বন্ধু, এবার আল্লাহর বান্দা নবীর সাহাবী দিনের বেলায় মারা যায় নাই, রাত্রির অন্ধকারে মারা গেছে। আমার বন্ধুগণ, রাত্রির অন্ধকারে যখন মারা গেল, সাহাবীর বাপ মা কাউকে না বলিয়া উপস্থিত লোকদেরকে নিয়ে জানাজা কমপ্লিট করে ফেলল। লাশ দাফন কাফন হইয়া গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিক ওই বালক সাহাবী মারা গেছে, আপনি খবর পাইছেন নাকি? নবীজি বসা ছিলেন, আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়ায় কয়, তাইলে দেরি করো কেন? আমি না বলছি তার জানাজার নামাজ আমি পড়াবো, তার লাশটা আমি ধোয়া দেব, চলো যাই তার লাশটা আমি ধোয়া দিই। মুসলমান ভাইরারে আমার, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনার যাইতে হবে না, তার মা বাপ তা কাউকে না জানাইয়া গতকালকে মাটি দিয়ে ফেলছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তার মা বাপ কেন আমার না জানায় মাটি দিল? চলো যে আমি যে জিজ্ঞেস করি। এইবার আল্লাহ নবী যে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বলতেছেন, কি গো আল্লাহর বান্দা বান্দি, আমি বললাম কি আর তোমরা করলা কি? মা বাপ দুজনে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমাদের জানা ছিল না যে আমাদের এই মাসুম বাচ্চা, এই বেটাটা আপনার এত ভালোবাসে গো নবী। এই ঘটনা এইভাবে বলছে আমাদেরকে। এবার নবীজি শুনিয়া কয়, তাই নাকি? আমার এই ভালো সাহাবী আমার এত ভালোবাসে, কই 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 আমার এই প্রেমিকের লাশ কোথায় দাফন করেছো? বলো, ওই তো কবর। এবার মা বাপ যখনই বেটার কবর দেখাইল, লক্ষ্য করে শুনেন বাবা, আল্লাহর নবী এই বালক সাহাবীর কবরের কাছে গেলেন, কবরের কাছে যাইয়া কবর উপর হাতটা রাখলেন, আর একটা হাত উঁচু করলেন। আমার বন্ধুগণ, আর একটা হাত উঁচু করিয়া আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, ও গো আমার মালিক, ও আমার আল্লাহ, আল্লাহ এই বালকটা আমার এত ভালোবাসে, আল্লাহ আমি তোমার নবী হয়ে বলতেছি, ও আল্লাহ এই বাচ্চাটার প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও আল্লাহ। আল্লাহ আমি নবী বলবো, এই বাচ্চাটার প্রতি তুমি দিয়ে দাও একটু হাসি। আল্লাহ তুমি একটু হাসি দিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি তোমার এই গোলামের প্রতি একটু হাসি দিয়ে দাও। বাজান রে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী যখন বললেন আল্লাহকে হাসি দিতে, এটা বুখারী শরীফের হাদিসের ঘটনা। খুব খেয়াল করে কথাটা শোনা চাই। আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ তুমি এই গোলামের প্রতি দিয়ে দাও একটু হাসি, কষ্ট হইতেছে? আর 5-10 মিনিট লাগবে কথাটা ফিনিশিং দিতে। আসেন না চলে যাবে? কারা কারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান প্লিজ বাদান, আমার সাথে দোয়া না করে কেউ যায়েন না। এই হাত উঠাইলে আপনি ঠকবেন না। এই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরা, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। ও বাদান, আমাকে একটু কথাটা শেষ করতে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এই বাচ্চাটার প্রতি আমি খুশি, তুমি দিয়ে দাও একটু হাসি। ও বাদান, তৎকালীন সময়ের সমস্ত নারী পুরুষ ডাক দিয়ে বললেন, হায় রে। নবী বললেন, আল্লাহকে হাসি দিতে, দেখি তো আল্লাহ হাসি দেয় কি দেয় না। ও বাদান, আমিও আপনাদেরকে বলছি, বলবো, আপনি ধরো মনের ভিতর প্রশ্ন জাগ্রত হইতে পারে, হুজুর আল্লাহ হাসি দেয় কি দেয় নেই, এটা আমাদের জানা দরকার। ও বাদান, দেখেন শুধু হাসি নয়, দেখেন আমার আল্লাহ কি মেসেজ দিল নবীকে। আমি আপনাদেরকে বলছি বাবা, ও আল্লাহ এই বাচ্চাটার প্রতি আমি খুশি, আপনি রাজি হইয়া যান, আপনি তার প্রতি একটু দিয়ে দেন হাসি। ও আল্লাহ, আমি নবী তুই বাচ্চাটাকে ভালোবাসি। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যেই ছেলেটা আমার নবীকে এত ভালোবাসে, সেই ছেলেকে আমিও ভালোবাসি, আমার নবীকে সালাম দিয়ে বলে দাও আমি আল্লাহ দিয়া দিছি হাসি। ও
বাজান বলেন তো দেখি, তাহলে নবীকে মোহাব্বত করার নাম ইবাদত কিনা? এই ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আমরা আজকে থেকে জীবনভর নবীকে মোহাব্বত করব, নবীর সুন্নতলা উম্মত হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস বসেন।